আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্লান ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার দীর্ঘায়ু কামনা করছি। উইকলি অ্যানালাইসিস খুবই প্রয়োজনীয় একটা অ্যানালাইসিস, মানে সাপ্তাহিক একটা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে যদি আপনার আগে থেকেই জানা থাকে তাহলে আপনার জন্য পুরো একটা সপ্তাহ ট্রেড করাটা সহজ হয়ে যায়। তো সাপ্তাহিক অ্যানালাইসিস এজন্য প্রয়োজন। আমি আপনাদেরকে গত সপ্তাহে একটা অ্যানালাইসিস করছিলাম, সেখানে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম মার্কেট এখান থেকে একটা সাপোর্ট তৈরি করে দেন উপরে একটা, এই হচ্ছে মার্কেটের সাপোর্ট অ্যান্ড এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো মার্কেট এর ভিতরেই ঘোরাঘুরি করতেছে, মার্কেটের ভিতরে সাইডওয়েজ আছে। বলছিলাম যে মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স নিয়ে তারপরে কি করে আবার সাপোর্টে আসে, আবার রেজিস্ট্যান্সে যায়, আবার সাপোর্টে আসে। এরপরে মার্কেট কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার কি করে রেজিস্ট্যান্সে যায়, আবার সাপোর্টে আসে। এই যে এই পজিশনটা আপনাদেরকে আমি গত সপ্তাহে দেখাই দিয়েছিলাম যে মার্কেট এইটা করতে পারে। এখন আপনারা যারা মানে আমার ভিডিও দেখেন আমি গত সপ্তাহে কি বলছিলাম আর মার্কেট এই সপ্তাহে, এখন তো মানে রানিং মাত্র শেষ হইলো, এই সপ্তাহটা শেষ হইলো। এর আগের সপ্তাহে আমি আপনাদেরকে কি বলছিলাম, তো সপ্তাহে এই জায়গাটা ছিল, মানে এটা তো হচ্ছে গত সপ্তাহের স্টার্ট। হ্যাঁ, এই ক্যান্ডেলটা দিয়ে সাপ্তাহিক ক্লোজ হয়েছে। মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট এখানে মানে আচ্ছা, এই যে দেখেন আপনাদেরকে আমি বলছি যে 6 দিন আগের, মানে গত শনিবার বা রবিবারে আমি যে ভিডিওটা দিছি, সেই ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেট কি করতে পারে। এই যে এখানে আমি দাগটা মানে আপনার সাপোর্টের যেই এরিয়াটা সেটা দেখাই দিছিলাম। এখানে দেখেন বলছিলাম যে এই সাপোর্টটা মার্কেট কি করতে পারে, টাচ করতে পারে। আপনারা খেয়াল করে দেখেন মার্কেট টাচ করছে কিনা, এই সাপোর্টটা টাচ করছে কিনা। টাচ করেই কিন্তু মার্কেট তখন উপরে উঠে। দেখেন মার্কেট ছিল এই জায়গায়, আমি যখন ভিডিওটা তৈরি করি তখন মার্কেটটা ছিল এই জায়গায়। বাট মার্কেট কি করছে, একটা ক্যান্ডেল দিয়েই, পরের ক্যান্ডেলটা দিয়েই মার্কেট কি করে সাপোর্টটা টাচ করেই কিন্তু উপরের দিকে উঠে যায়। এইটা হচ্ছে আপনার কত তারিখের ভিডিও, এটা হচ্ছে 6 দিন আগের ভিডিও, আমি দেখাই দিচ্ছি 6 দিন আগের ভিডিও। আর আজকে হচ্ছে কয় তারিখ, 5 তারিখ। তার মানে আপনার গত মাসের 30 তারিখ, অথবা হ্যাঁ 30 তারিখে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিছি যে মার্কেট দেখেন যেই জায়গায় আসে নাই, তার আগে আমি বলে দিছি যে মার্কেট এখানে সাপোর্ট নিতে পারে। এখন হ্যাঁ, এখন যেটা মার্কেট এই সপ্তাহে মার্কেট যেটা করতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মার্কেট এই উইকলি টাইম ফ্রেমে যান, এই ডে ওয়ান টাইম ফ্রেমে যান, মার্কেট এখানে কিন্তু সাইডওয়েজ আছে। মার্কেট যতক্ষণ না পর্যন্ত এই ব্যারিয়ারটা বা এই সাইডওয়েজ পজিশনটা যতক্ষণ না পর্যন্ত না ভাঙে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝবো না যে মার্কেট এখান থেকে কোন দিকে যাবে। তাইলে সাইডওয়েজটা ভাঙার জন্য মার্কেটের পজিশন, মানে এখানে প্রাইস আছে কত থেকে কত পর্যন্ত আমি দেখাই দিচ্ছি। এখানে আছে লো হচ্ছে 3120, এইটা হচ্ছে মার্কেটের লো পজিশন বা এই সাইডওয়েজের লো। আর এখানে হচ্ছে বরাবর 3500 হাই, টপ হাই বা হিস্ট্রিক্যাল হাই। এখন এই 3500 বরাবর 3500 যদি ভাঙে তাহলে মার্কেট আপ করবে, আর যদি মার্কেট 3220 জায়গাটা ভাঙে তাহলে মার্কেট ডাউন করবে, তবে ডাউন বেশি করবে না, এটুকু বলে রাখি আপনাদেরকে। মানে এটুকু অন্তত আপনারা ধরতে পারেন, যদি বড় কোনো ঘটনা না ঘটে। বড় কোনো ঘটনা না ঘটলে আপনার এই যদি 3120-এর নিচে মার্কেট স্টেবলও হয়, তাহলে মার্কেট ডাউন অত বেশি যাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাট মার্কেট একটা জিনিস আপনাদেরকে মানে দেখাই দিই, দেখেন মার্কেট ডাউনটা অনেক কষ্ট করে মার্কেট কি করে, মার্কেট ডাউন করে, বাট উঠে যায় কিন্তু অনেক সহজে। দেখেন মার্কেট কষ্ট করে ডাউন করে, বাট এখানে দেখা যাচ্ছে যে মার্কেট উঠে যাচ্ছে অনেক সহজে। এরপরে মার্কেটের ডাউনটা অনেক কষ্ট হয়, মানে মানে ওঠা মানে ডাউনটা মার্কেটের খুব কষ্ট হয়, বাট উঠতে গেলে মার্কেটের কিন্তু কি হয় না, মনে হয় যে কষ্ট লাগে না। এবং মার্কেট আপ করে যে একটা জিনিস দেখায়, এই যে এই জায়গাটা থেকে মার্কেট কত, এইটা হচ্ছে 2970 ধরেন, এই 2970 থেকে মার্কেট আপ করছে। এখানে খেয়াল করে দেখেন কোনো কারেকশন নেই, কোনো প্রকারের কোনো কারেকশন নেই। বাট মার্কেট যখন ডাউন করে, এই যে দেখেন একটা ক্যান্ডেল, এটার উপরেও শ্যাডো নিচেও শ্যাডো,
এই ক্যান্ডেলটা দেখেন উপরও শ্যাডো নিচেও শ্যাডো, এই ক্যান্ডেলের উপরও শ্যাডো নিচে শ্যাডো, এইগুলা ছোট 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 ক্যান্ডেল দেখেন, বাট আপ করতেছে অনেক বড় ক্যান্ডেল দিয়া। আবার মার্কেট নামতেছে দেখেন একটা ছোট্ট ক্যান্ডেল মাত্র, আবার এই যে এই ক্যান্ডেলটা করছে সেল ক্যান্ডেল, এটার উপরেও শ্যাডো বিশাল শ্যাডো, নিচেও মোটামুটি শ্যাডো আছে, বাট বডিটা এগুলার তুলনায় ছোট। তারপরে এই ক্যান্ডেলটা দেখেন অল্প একটু, এই ক্যান্ডেলটা দেখেন এটা যদিও মোটামুটি একটু আছে, বাট এখানে মানে ডাউনটা মার্কেট করতে মার্কেটের খুব কষ্ট হয়, বাট আপ করার সময় মার্কেটের কোনো কষ্ট নেই। আপনি খেয়াল করে দেখেন কোনো কষ্ট নেই মার্কেটের আপ করতে, এবং সেটা হয় কিন্তু কারেকশন ছাড়া। এজন্য কেন আপনাদেরকে বলি যে বাই নিরাপদ। আপনি একটা সেল এন্ট্রি দিলে দেখবেন সেটাকে আপনি প্রফিটে পাইতে অনেক কষ্ট হয়। মার্কেট মনে হয় যে উঠতে যাইয়াও মানে সরি, সেল সেল একটা কি প্রফিট মানে যদি আটকায় যায়, সেটা আপনি ধরেন এখানে এক্সাম্পল, আপনি এখানে একটা কি দিলেন, সেল দিলেন, মার্কেট উঠে গেলই তো গেলই, এরপরে মার্কেট নামতেছে না হয়তো বা আপনার এখানে আপনার ওই যে কি যেন বলে আপনার গ্যাপ ডাউন ওপেন করার সময় হয়তো বা এখানে হয়েছে, বাট পরবর্তীতে মার্কেট কিন্তু বেশি সময় ছিল না, মার্কেট উঠে গেছে আবার উঠে গেছে। মানে ধরেন এক্সাম্পল আপনার যেখানে একটা সেল ছিল, এই সেলটাকে আপনি ভালো একটা প্রফিটে ধরেন ক্লোজ করবেন ভাই, বা আপনি ধরে রাখছেন, বাট মার্কেট আপনার এখানে কিন্তু কি করে ফেলছে, একদম আপনার তেনা তেনা বানায় ফেলছে, আপনি আপনার ধৈর্যের পরীক্ষা নিতে নিতে তেনা তেনা বানায় ফেলছে, এবং আপনার এখানে ব্যালেন্স সাপোর্ট এরকম থাকলে না হয়েছে, না থাকলে তো অ্যাকাউন্ট গেছে গা। তো এজন্য আপনাদেরকে বলি সেলটা আপনারা যত কম এন্ট্রি নেন বা সেলে যত কম থাকবেন তত ভালো। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি এখন এই সপ্তাহে মার্কেট কি করতে পারে। এই সপ্তাহে মার্কেটের জন্য যেটা হচ্ছে, যেহেতু এক নম্বর কথা হচ্ছে সাইডওয়েজ ভেরিয়েটার ভিতরেই মার্কেট আছে, সেই ক্ষেত্রে এখন আমরা গত সপ্তাহের অ্যানালাইসিসটাই ধরে রাখতে পারি। সেটা হচ্ছে মার্কেটের এখানে এই মুহূর্তে আমরা দেখতেছি যে 3434 এই পজিশনটা আছে একটা, আর একটা আছে হচ্ছে আপনার কত 3204 এই পজিশন আছে। এখন এই সপ্তাহে মার্কেট হয় 3434 এই জায়গাটা টাচ করতে পারে। যেহেতু মার্কেট এখানে একটা সাপোর্ট টাচ করে উপর দিয়ে গেছে এবং সাইড ওয়েজ আছে, তাহলে মার্কেট আবার হয়তো বা আপ করবে আবার ডাউন করবে। তাহলে যদি আপ করে তাহলে কতদূর যাইতে পারে, সেটা হচ্ছে 3434 উইকলি ক্যান্ডেলটা হতে পারে যে তার লোটা হইতে পারে হচ্ছে আপনার 3296, একটু হয়তো বা কারেকশন দেওয়ার জন্য মার্কেট নিচে আসবে কত 3295। এখান থেকে মার্কেট কি করবে, সাপোর্ট নিয়ে মার্কেট যাবে হচ্ছে কত 3434 অথবা 3400 বরাবর। 3400 যদি টাচ করে এরপরে দেখা যায় হয়তো বা 3434 যাইতে পারে। আর এটা ওভারটেক করলে মার্কেট 3500 ওভারটেক করে ফেলবে আশা করি, অথবা 3500 টাচ করে হয়তো বা এই সপ্তাহে হয়তো বা এর বেশি আর হয়তো যাবে না। এইটা হচ্ছে উপরের দিকে, মানে আমরা তো এখানে এক সপ্তাহের হিসাব করতেছি, এক সপ্তাহে আমি বলবো না যে মার্কেট 4000-এ চলে যাবে, বাট এইখান থেকে হয়তো বা আমরা দেখতেছি যে মার্কেট উপরের দিকে এখন দেখা যাচ্ছে যে সাপ্তাহিক 3টা ব্যারিয়ার আছে। ফার্স্ট হচ্ছে তিনটা না, আমরা দুইটা ধরি, যদি মার্কেট উপরে যায় তাহলে মার্কেট নিচে সাপোর্ট নেবে হচ্ছে 3300 বা 3295, এইখান থেকে সাপোর্ট নিয়ে কি করবে 3434 পর্যন্ত মার্কেটের যাওয়ার সম্ভাবনা আছে আপে। আর যদি মার্কেট ডাউন করে হয়তো বা মার্কেট একটু আপ করবে কত 3357 পর্যন্ত যাইতে পারে। এর আগে বলছিলাম 3357টা 3বারের বেশি টাচ করে ফেলছে অলরেডি, এখানে যদি দেখতেছেন যে 3 দিনের বেশি টাচ করে ফেলছে। এরপরে যদি মার্কেট টাচ করে হয়তো বা এখান থেকে 3400 চলে যাইতে পারে। তবে যদি মার্কেট সেকেন্ড এখানে যে আপনার সাপোর্ট আছে এখানে 3243, হ্যাঁ 3243 বা 45-এর যে পজিশনটা আছে, হ্যাঁ 3245, এই 3245টা যেহেতু একবার টাচ করে ফেলছে, মার্কেট যদি আরেকটা লো করতে চায় তাহলে মার্কেট 3232 যদি আসে হয়তো বা 57 যাবে না, একটু হালকা উপরে গিয়ে মার্কেট দেন আস্তে আস্তে কি করবে 3245 দেন 3204 এই জায়গায় আসতে পারে উইকলি ক্যান্ডেলটা। আমরা 4 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে দেখব কিছু। 4 আওয়ারের টাইম ফ্রেমে যদি যাই, 4 আওয়ারের টাইম আমি এখানে যদিও পজিশনগুলো আগেই মানে ইয়ে করে রাখছি, ড্র করে রাখছি, বাট আপনারাও চাইলে এগুলো করে রাখতে পারেন। এখানে সবগুলারই প্রাইস দেওয়া আছে, আপনারা এই যে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস দেওয়া আছে। আপনারা চাইলে কি করতে পারবেন, এই পজিশনে আপনারা
হরিজেন্টাল রেটটা দিয়ে রাখতে পারেন, এতে আপনাদের ট্রেড করার জন্য সুবিধা হবে। 4 আওয়ারের টাইম ফ্রেমও যদি দেখি যে মার্কেট এখানে বারবার কি দিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, দেন এখন হয়তোবা মার্কেট এখানে যেহেতু ক্লোজ করছে কত 3336-এ ক্লোজ করছে অলরেডি এই সপ্তাহ। সামনের সপ্তাহে মার্কেট শুরু করে কোন জায়গা থেকে সেটা তো এখন আমরা জানি না, গ্যাপ আপ করে না ডাউন করে। যদি মার্কেট হয়তোবা গ্যাপ আপ করে, ওই যে বলছিলাম 57 থেকে যে মার্কেট হয়তোবা আবার কি করবে, নিচে আসবে, অথবা মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন করে 3296-কে টাচ করে, দেন মার্কেট কি করতে পারে, আপ করতে পারে। আমাদের এই প্রাইসটার কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, চারটা, আর এইখানে আমরা আরেকটা পজিশন দিয়ে দিতে পারি 3251। যাই হোক, এখন আমাদের এখানে নিচে 4টা পজিশন আছে আর উপরে আছে 4টা পজিশন। মার্কেট এর ভিতরেই থাকবে আশা করছি, এর বাহিরে যাবে না। যারা উইকলি অ্যানালাইসিস দেখতেছেন আমার, এইখানে মার্কেট মানে সেলে আসার সম্ভাবনা আছে যেই জায়গাগুলো থেকে, যেই প্রাইস থেকে, সেই প্রাইসগুলো আমি এখানে আপনাদেরকে কি করে দিলাম, দেখায় দিচ্ছি বা দাগায় দিচ্ছি এক কথায়। তাহলে এই 4টা পজিশন আপনারা সেল পজিশন হিসেবে ধরতে পারেন, আর এই 4টা পজিশন আপনারা বাই পজিশন হিসেবে ধরতে পারেন। তবে পজিশনে গেলেই সাথে সাথে এন্ট্রি হবে না, প্রাইস অ্যাকশন দেখতে হবে। যারা প্রাইস অ্যাকশন বুঝেন না, প্রাইস অ্যাকশনের উপরে ভালোভাবে জানবেন, জানার পরে আপনারা এন্ট্রিতে যাবেন। প্রাইস অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মার্কেটের জন্য। আপনি একটা হয়তোবা গুরুত্বপূর্ণ পজিশন বের করলেন, কিন্তু আপনি সেখানে প্রাইস অ্যাকশন না বোঝার কারণে ওই পজিশন থেকে আপনি প্রফিটের পরিবর্তে আপনি লস করবেন। সো আপনারা প্রাইস অ্যাকশনটাকে ভালোভাবে বুঝেন, ট্রেন্ডটাকে বোঝার চেষ্টা করবেন, এবং নিউজের সময় কেউ কখনো ট্রেড করবেন না। আশা করি আপনারা ভালো করবেন। আপনারা আমাকে যারা ফলো করতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা এই ধরনের ভিডিও আপনাদের মানে দরকার, বা মানে এটা আমি মনে করি এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট আপনাদের ব্রেনের সাইজটাকে বড় করবে। আপনারা নিজেরা মার্কেটটাকে অ্যানালাইসিস করে আপনারা একজন ভালো অ্যানালিস্ট হতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।